বন্ধুরা আজকে যাব আবার আমি ঘোরাফেরাই বলতে পারো যে জায়গাতে যাব। আজকে যাব মেয়ের আশীর্বাদে। তো সে যে গুজে রেডি হয়ে দেখো বের হয়ে গেলাম। যদিও আমি পিসির বাড়িতে গেলাম না, কারণ এতটা রৌদ্র পিসির বাড়িতে গিয়ে আবার আসা তো অনেকটা অসুবিধা, এই কারণে। তো তোমাদেরকে আমি গাড়িতে গিয়ে দেখাবো কে কে আসছে আর কে কে যাইব। পাওয়ার বাড়াই দিছে কেন দাঁড়ায়ও সবাই, দাঁড়ায়ও। আসি দিবা না নতুন মেয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। দেখো এই যে বান্ধবীরা আছে, আর বান্ধবী জামাইও আছে, এখানে আছে। তোরা দেখা যাবি দেখতো। আর এখানে আমার বাইফু তো আছে সামনে, যদি দেখা যায় কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা এত গরম, তোমার কি বেশি গরম লাগতেছে? গরম তো বেশি, গরমের দিনে গরম লাগবে না? তাহলে কি ড্রেস পরা উচিত আসলো বলতো শালা বিয়াতে? যদি আসলে শপিং মলে পাওয়া যায় আমার একটু কমেন্ট করে কইও। শালবাগান আমরা বাইরে গাড়িতে বাসা কেন সাথে বা কাটটা কি দি একদিন না কাট দিবা, না দুই দিন না কাট দিবা, কিরি রাস্তা দিবা না বানাই দিবা, রেডি করতে আমরা। এই যে রাস্তা ঘোরাফেরা করে আইলাম, আমরা কেমনে বুঝলাম যে এই সিবার মধ্যে মায়া আছে? আসলে এই সিবার মধ্যে মায়া মোবাইলে দেখছি, মোবাইলে। হ্যাঁ আয়ো আয়ো, দেখো আমার ছোট দুইটা গুড়িয়ারা নিয়ে এসেছে। দেখো আমার দুই ভাইজি, আর এই যে ভাই বউরা। এই গরমে ধরো না আটা ময়দাগুলা নিয়ে গল্লা গল্লা পড়ে। আমি কিন্তু আটা ময়দা আজকে লাগাইছি না মুখের মধ্যে। আরে বাবা রে, বরজাতিকে এই ফুল লাগাইবো কি না? নমস্কার নমস্কার। তো দেখো এইখানে কিন্তু আমরা ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে আসলাম। আর কত বড় পুকুরও আছে ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এখন দাঁড়িয়ে পড়লাম সবাই ফটো উঠানোর জন্য। ফটো উঠানো নিয়ে সবাই কিন্তু ব্যস্ত আছি। তো এখন আমরা একটু নেমে গাড়ি থেকে অল্প জায়গায় হেঁটে যেতে হয়। সবাই আমরা হেঁটে চললাম ওদের বাড়িতে একে একে করে। তো এখন চলে আসলাম ঘরে। ঘরের ভিতরে আমার ডালাগুলো রাখলাম সাজিয়ে, যেহেতু ঘরের ভিতরে ও প্রোগ্রামের আয়োজন করেছে। তো এইখানে ডালাগুলো সাজিয়ে সবাইকে রাখার কথা বলা হলো। এখানে দেখো দাঁড়িয়ে আছে কিন্তু আমার ভাইয়ের বউ। তো ওকে আমি বলছি তুমি আমাকে কি চিনো? তো একটা হাসি দেখবা কীরকম দেয়। তা হ্যাঁ, সে কথা বলছে না আমার সাথে। আমি বলছি তুমি কি আমার সঙ্গে কথা বললে তোমার লিপস্টিক চলে যাবে? তো দেখো কি করে হাসছে। তো দুনো বাইজি দাঁড়িয়ে পড়লো ফটো ওঠানোর জন্য। তো ফটো ওঠানোর তো আমাদের জানোই, সবাই ফটো ওঠানো পছন্দ করি। গরমে সবাই ক্লান্ত, গেল একে একে করে ফ্যানের সাইড দিয়ে বসতে বসতে সুন্দর দুই সাইড করে বসে পড়লো। এখানে মিষ্টি খাওয়ারও সময় হয়েছে। দেখো সবাই মিষ্টি খেতে বসলো। ঠাকুরমশাই সবাইকে ডাকলো, যে আশীর্বাদ করার সময় হলো। তো ঠাকুরমশাই প্রথমে আশীর্বাদ করলো, তারপর পিসু আসলো। তো পিসু প্রথমে আমাদের মঙ্গলচরণ হইল, কারণ বিয়ের দিনে মনে হয় ডেট, এই ডেটে মঙ্গলচরণে কোনো ইয়ে নেই পঞ্জিকাতে। তো বললো যে আশীর্বাদের সময় মঙ্গলচরণ হবে। তো পিসু মঙ্গলচরণটা করে নিল ফার্স্টেই। এখন পিসিও দান দুবা দিচ্ছে বৌমাকে। মঙ্গলচরণে আমরা চিন দেওয়া হলো মেয়েকে। তো পিসি দেখো লাগিয়ে দিচ্ছে। তো এখানে আশীর্বাদের পর্ব শুরু হবে, মঙ্গলচরণ শেষ হলো। তো এখানে দেখো আমাদের মাসিমণি চলে আসলো, ওর মা মাসিমণি দান দুব্বা দিবে। তো ওকে সবাই আশীর্বাদ করবা যাতে ও সুখে আনন্দে
দিন কাটাই, নতুন জীবন যাতে ওর সুখময় হয় আর ভালো করে কাটে, তাই আশীর্বাদ করবা সবাই, সবার কাছে চাই আমি এটাই। এখানে মাসিমণি আশীর্বাদ করতেছে। আমাদের মেয়েরার জীবনটা যে মানে কীরকম ভাবলে অনেকটা মানে মার ঘরে জন্ম হয়ে বাবার বাড়িতে লালন পালন করে বড় করে, তারপর শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে সব যেরকম মা বাবা নতুন পাওয়া যায় সেই রকম ভাই বোন আত্মীয় পরিজন সবাইকেই। এখানে দেখো ওর বাবাও আশীর্বাদ করতে আসলো, মেসু। তো একে একে করে আমরা কিন্তু চলে আসলাম, আমিও এখানে আশীর্বাদ করলাম। ও দেখো কান্না করছে। তো ঠিকই ভাবি অনেক সময় যে এই জায়গাতে আমরা জন্মের পরে যাদেরকে দেখি বাবার বাড়িতে, তারপর আবার শ্বশুরবাড়ি গিয়ে নতুন সব কিছু পাওয়া, সবাইকে ডেকে কুজে সব মানে যে এটা কি বলে রিশতাটা, এটা নিবানো অনেকটাই কিন্তু মানে কষ্ট। সবাই হয়তো এটা পারে না, তার কারণে বলে বউ ভালো না, ভালো করে চলানো এটা বড় কঠিন। তো একে একে করে দেখো এখানে কিন্তু সবাই দান দুবা দিচ্ছে, আশীর্বাদ করছে। তো খুবই ভালো লাগতেছে, ওকে আজকে খুবই সুন্দর লাগতেছে। তো এখানে আমার কাকাও চলে আসলো আশীর্বাদ করার জন্য। আমরার যে নিতে নিয়ম কারণ সেটা কিন্তু মোটামুটি শেষ হওয়ার পথে। নিয়ম কারণ যে আশীর্বাদ করা একে একে করে, তো এটা আমরা সবাই করে নিলাম। ওর সাথেও অনেক কথা হলো, নিয়ম কারণের মাঝখান দিয়ে আমরা অনেক হাসি মজাকও করলাম। তারপর চলে আসলো দেখো একটা কাকাতো ভাইয়ের বউ, ও মিষ্টি দেবে বলে। তো আমার এক বৌদি দেখো খুব সুন্দর একটা গণেশের ফটো নিয়েছে। গণেশের ফটোটা দেওয়ার পর আমি বললাম যে বৌদি তুমি একটা খুব ভালো কাজ করলা, একটা সুন্দর জিনিস দিলা ওকে গিফট। তো বোন জামাইয়ের কাণ্ড দেখো, পকেট থেকে টাকা বেরিয়ে হচ্ছে না, দেবে কি। তো এইখানে জালকে আশীর্বাদ করার জন্য ও সামনে গেল, এই জন্য হলো আমার বিয়াই। তো আমরা এদিক থেকে বের হয়ে চলে গেলাম কিন্তু ফটো ওঠানোর জন্য। সবাই হাই হেলোতে ব্যস্ত, ফটো ওঠানো আমাদের যেরকম ভালো লাগে এরকম কিন্তু দেখো। আর জালের অবস্থা কি দেখো, এক জাল আরেক জালেরকে ধরে ফটো উঠাচ্ছে। ওরা যেরকম ফটো ওঠানো ভালোবাসে, আমরা বান্ধবীরাও এরকম কিন্তু ফটো ওঠানো ভালোবাসি। আমার কোনো দিক দিয়ে যদি এদিকেও যাই ঘুরতে আনন্দ হয়, বাবার বাড়ি গেলেও আনন্দ হয়। ওরা দেখো মাঠের মধ্যে বসে বসে ফটো উঠাচ্ছে। তো ওই জায়গাটা একটু ঠান্ডা অনুভব হচ্ছে, কারণ সাইড ফাইড দিয়ে গাছ আছে অনেকটাই। তো এখানে তারার কি একটা নিয়ম কারণ আছে, ওরা করে নিল। এইখানে আমরা এখন বসে পড়লাম খেতে, কিন্তু খেতে বসলাম, ওরা কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করেছে, ফ্যানের বাতাস, এদিকে কুলারও লাগিয়েছে এই সাইড দিয়ে। তো গরমটা অনেকটা কম লাগছে, খেতে বসেও আমরা খুব আনন্দ করলাম যে কমসে কম গরমটা তো একটু কম লাগতেছে। তো দেখো আমাদের খাওয়া টাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিয়ের সাথে ফটো উঠাবো বলে। তো এখানে দাঁড়িয়ে অনেক হাসি মজা হলো, তোমরা দেখো। একটা বেগুন আর একটা কি বেন্ডি না ডেরো দিয়া রাত্রে শিওরে দিয়ে ঘুমাইলে মাথা ব্রেন ভালো থাকে, ঠান্ডা থাকবো। এখন কিন্তু আমরা চলে আসছি বাড়িতে।
তো সবাইকে ডাকা গুজা হচ্ছে যে চলো দেখো, দুই বোন জামাই ওখানে বসেছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের মতো।